ঘোড়ার মতো হয়ে গেছি না, ঘোড়ার মতো না, ভালোই লাগতেছে টানে না। তো এর সাথে লবণ চিনি কোনো কিছু মিশান লাগে না। না ইদানিং জাদু দেখাবা। ঠিক আছে, সরিষার তেল আনছো? হ্যাঁ ওই যে এটার নাম কি, কি তৈরি হলো এটা? আমরা তো বলি মরিচ ডলা। মরিচ ডলা বললে মানুষ চিনবে না আমাদের ভাইয়েরা। কই ভর্তা, এটার নাম হচ্ছে কই মাছ ভর্তা। এই জাদু বেলায়েতের সামনে দেখাইলে সে কয় যে মুন্সি বানাও, আমি জানি দেখাইলা। আমন্ত্রণ সবাইকে, আশা করি ভালো আছেন। চর বিশ্বনাথপুর পদ্মার এই চরটিতে সূর্য উঠছে, সকাল হচ্ছে। আমরা রাতে ছিলাম একটি ছোট্ট ছাপড়া ঘরে। ভোরবেলা ঘুম ভেঙেছে, উঠেই অদ্ভুত সুন্দর একটি দিন দেখলাম আমরা। ঘাস কাটা ভাইদের আজকে বেলায়েত বাজার সদা সবাই রে খাটাই। আপনারও খাও সাইডে দিত না, খাটাতো খাটাতো না মানে এর আগে আপনার তো পেঁয়াজ মরিচ কাটাইছে মনে নেই? ভাইদের কাপগুলো কিন্তু এই জঙ্গলের মতোই। হ্যাঁ একদম, দেখো কয়েক কালার। রুবেল, কি অবস্থা? এই রুবেলকে পানি গরম করতে ঘেমে যাচ্ছে, ঘটনাটা কি? হ্যাঁ, পানি গরম করতেই তার দিন। মহিদুলকে ধরে নাও ভাড়া দিয়ে আনাই লস। এটা বিস্তীর্ণ পুরাটা ধরেই ক্ষেত, হচ্ছে টমেটোর ক্ষেত। পাখি দেখতেছি সকাল সকাল। এখানে আমরা যাদের অতিথি, সেই কাশবন কাটা লোকজন, তারা মাঠে চলে গেছেন, তারা বন কাটছেন। ভোরবেলা তারা বেরিয়েছেন, আমরা তাদের জন্য অপেক্ষা করছি এবং চা তৈরি করছি, নাস্তার আয়োজন করছি সবার জন্য। দিন শুরু হয়েছে, দেখছো কি সুন্দর, কত সুন্দর একটা সকাল হয়েছে আমাদের ভাতিজার। হ্যাঁ, চা চা হবে, দুধ চা কি হবে? পাবো আজকে, পাবো না মুন্সি? সকালে আমাকে ডাকলা না তোমরা, এত সুন্দর সকাল দেখলা। শিয়াল কিন্তু আমার ডান পাশে বসা ছিল, এই আমার সাথে একদম এই পলিথিনের এই পাশে পলিথিনেও ঘষা খাচ্ছিল, বুঝছেন? আমি তো এই যে একদম এই পাশে ছিলাম। ও হচ্ছে কুকুরের বাচ্চা থাকলে যেরকম কাঁইকুই করে না, ওরকম কাঁইকুই করতেছিল একদম এই আমার ডান পাশে। ভালোই, খারাপ না। আমি খালি চিন্তা করতেছিলাম হাত টাত গোটায় কম্বলের তলে রাখছি, আবার আঙ্গুল টাঙ্গুল ধরে টান না দেয়। আমি কালকে রাত্রে কাজল ভাই ভিডিও দেখছি, এইখানে মশা দিছে একটা কামড়, আবার ওই যে সাপ কামড় দিছে, সাপ কামড় হচ্ছে যে, আবার সে কয়দিন ধরে খালি দিতেছে হচ্ছে যে ক্রেট। হ্যাঁ, কাল আছে রে যে সাইলেন্ট কিলার, কাল আছে কামড় দিলে। সাপ আছে, তবে সমস্যা না। এই হচ্ছে চুলা, বাউর ঘরের চুলা। চা বানাই, একটু চা খাই। আমার মনে হয় একটু আমরা ঘুরে আসি না, নদীর ঘাট ঘুরে আসি। আনু ভাই আসছে নাকি চা খেয়ে যাব? না, চাটা খেয়ে যাই। সূর্যটা কি সুন্দর লাগতেছে রে, দারুণ। অদ্ভুত ভালো লাগা চারপাশে, উত্তর বাতাসে দুলছে কাশবন, ছনবন, গাছপালা, ঘাস, যা কিছু আছে সবই। আমরা সকালের নাস্তার আয়োজন করছি, তবে তার আগে এক কাপ চা খেতে হবে, গরম করে। আমাদের মানুষ বেশি না, অসুবিধা নেই। আমাদের বাজার শর্ট পড়লে আজকে কুশিয়াটা ঘুরে আসবো নি না হয়। এই সফরে আমরা বেলায়েত ভাইকে ভীষণ মিস করছি, কারণ এই ধরনের পরিবেশে তার মতো একজন মানুষের খুবই দরকার। যদিও আমাদের মুন্সি এনায়েত এবার রান্নাবান্না করছেন, রান্নাবান্নায় সহযোগিতা করছেন, বাবু আছে, মোহিত ভাই আছেন, তারা প্রত্যেকেই রান্নাবান্নায় সহযোগিতা করছেন। তারপরেও
বেলায়েত ভাই থাকলে দারুণ মজা সব হতো। চালায় ওরা। চিনি দেবে নাই। চা তো দেখতে খুব সুন্দর লাগতেছে রে। হ্যাঁ, আরেকটা দেবো? না না না, ঠিক আছে, বেশি চা আছে। ঠিক আছে, দাও, চায়ের চুমুক দিই। মনে হচ্ছে কি একদম ওই যে সর পরে না, হ্যাঁ, দুধ যেখানে লাগে রয়েছে। যাক, আমার সকালের প্রথম চা। এই চরগুলোতে রবি শস্য বোনা হয়েছে, সবজি বুনেছেন অনেকেই। জমি তৈরি করে এই চরগুলোতে নানান রকমের ফসল ফলান এখানকার জমির মালিকেরা, আর সেই জমিতে কাজ করতে আসেন দূর দূরান্ত থেকে শ্রমিকেরা। সকাল হয়েছে, লোকজন সব কাজে আসতেছে। আমাদের ট্রলারটি নদীর ঘাটে বাঁধা রয়েছে এবং সেখানে আছেন ট্রলার মাঝি আনু ভাই, আনু সর্দার। তাকে একটু দেখে আসতে হবে, সকালের নাস্তার খবরও নিতে হবে। আনু ভাই, আসসালামু আলাইকুম। কেমন হলো ঘুম? রাতবেলা টলা কত ধরে বাঁধছিলে? এইখানে না, ট্রলার সরায় বাঁধছিল, বুঝছেন, যাতে আমরা শিয়ালের ভয়ে। হ্যাঁ, মরে কমছে না, আমরা তো চরে ছিলাম। আমাদের আমাদের পাইলট সে ভয়ে হচ্ছে মাঝ নদীতে ট্রলার বাঁধছিল। ভাই শিয়াল নিয়ে ঘুমাইছে, ডান হাতের ডান পাশে শিয়াল। আমার ডান পাশে শিয়াল এসে আশেপাশে ঘুরে হাঁটে। এগুলো বক, বক, সাদা বক। ভাই রান্না হয়েছে কয়টা? কৃষি মাঠের শ্রমিকদের নিয়ে অনেকে এসছেন, মানে ট্রলারে করে নিয়ে আসা হয় তাদেরকে। বেশ কয়েকটি ট্রলার সকালে এসে ঘুরে গেছে, আরও কিছু মানুষ আসবেন। আমরা নদীর ঘাটে একটু অপেক্ষা করছিলাম যদি কোনো জেলেদের বহর পাওয়া যায় দুপুরে খাওয়ার জন্য একটু মাছ কিনতাম, কিন্তু জেলে বহর রাতের বেলা মাছ ধরে চলে গেছে বাজারে বাজারে কিংবা আড়তে। আমরা নদীর ঘাটে এসে দেখি কোনো জেলে নেই, কিন্তু কিছু ট্রলার আছে আর কিছু মানুষ এসছে যারা এই ঘাসগুলো যেগুলো কাটা হয় সেগুলো পরিবহন করবেন বলে। এক আটি 2 টাকা। হ্যাঁ, এক খেপে 5 আটি করে। তুমি এক কাজ করো, তুমি কম দামে কাজ করবা কেন? তুমি 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 হ্যাঁ, তুমি কম উপরটা নিতে হবে আগে। আর তুমি এত 2 টাকার কাজ করবা কেন? তুমি 6 টাকার কাজ করো, চলো, তোমার বেশি দামের কাজ দিয়ে দিই। এ কাজ শুরু হয়ে গেছে, কাজ শুরু হয়ে গেছে, কাজ শুরু হয়ে গেছে। হ্যাঁ, 10 তাহলে 5 টাকা তো হয়েছে ভাই। আল্লাহ, তাহলে মাঝখানে যে যাবে ট্রলারটা, ওইটার কোনো দাম নাই, খরচ নাই। কয় আটি ওঠে এক ট্রলারে? অনেকেই জানতে চাইছেন যে এই ঘাস কিংবা ছন বা কাশবন এগুলো কী কাজে লাগে। এগুলো মূলত পানের বরজে ব্যবহার করা হয়। দেশের দক্ষিণাঞ্চলে চলে যায় এই ছন। এদিকে একের পর এক ট্রলার আসছে, কৃষি শ্রমিকরা নামছেন, কিছু মানুষ আবার চলে যাচ্ছেন আরেক চরে। এভাবেই সকালটা দেখছি নদীর পাড়ে দাঁড়িয়ে। পদ্মা নদীর আশেপাশের এই অঞ্চলে বেশ অভাব আছে মনে হচ্ছে, যদিও
এত বড় কৃষি জমি, সেখানে যান্ত্রিকীকরণ ছাড়া চাষবাস করা মুশকিল, সে কারণে কোথাও কোথাও ট্রাক্টরও দেখতে পাচ্ছি। যাই হোক, আমরা ফিরে যাচ্ছি আমাদের বাউর ঘরে। আমাদের সকালে রান্নাবান্না করতে হবে। আজকে পান্তা ভাত খাবো শুকনো মরিচের ভর্তা দিয়ে। মুন্সির এখন মেলা দায়িত্ব, রান্নাঘরের দায়িত্ব খুন্তি হাতে মুন্সি। আজকে আমি কই ভর্তা করব? কই ভর্তা লাগবে না, ওই একটু ওই মরিচ পোড়ালেই হবে, একটু মরিচ। না, কই ভর্তাই করে দেবো। কই ভর্তাই করবা? ওকে। বড় ভাইরা চলে আসছে সবাই। দেখাই না, ওই বেলায়েতদার সামনে এই জাদু দেখাইলে সে আর হাত দেবে না। হয়েছে? কই হয়েছে? হ্যাঁ, না বেশি হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে। সব জাদু যদি দেখাই ফেলাই তাহলেই হচ্ছে যে দেখেন না ইদানিং এ জাদু দেখাবা, ঠিক আছে। সরিষার তেল আনছো? হ্যাঁ, ওই যে সব নিয়ে আসছে। ঠিক আছে, ঠিক আছে। তুমি আমার এই অলস ভাইটারে দিয়ে এরকম কাজ করাচ্ছ। আর আর কিছু করা লাগবে না, এটা হাতে ভেঙে যাবে না, অসুবিধা নেই। আর লাগবে না মনে হয় না পেঁয়াজ মুন্সি? হ্যাঁ, না কি আছে? আর লাগতেছে না, জানো তো কি কাটছেন? হয়েছে হয়েছে। অ্যাক্টিভ যারা কই আনছিলাম সে সব চাইছে। চুলা কিন্তু সেই জ্বালালো, হ্যাঁ, দাম দিল না, হ্যাঁ, তাই না? ঢালো হয়েছে 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 হয়েছে, হ্যাঁ হয়েছে হয়েছে, আর কিছু লাগে না। তবে এটার নাম কি? এই ইয়ে ভাই ভাতিজা রুবেল, জানেন না এটার নাম কি? কি তৈরি হলো এটা? আমরা তো বলি মরিচ ডলা। মরিচ ডলা কি মরিচ ভাই? আমাদের মানিকগঞ্জে তো আমরা তো এটাই বলি, মরিচ ডলা। মরিচ ডলা। মরিচ ডলা বললে মানুষ চিনবে না আমাদের ভাইয়েরা। কই ভর্তা, এটার নাম হচ্ছে কই মাছ ভর্তা। এটার নাম কই মাছ ভর্তা। হ্যাঁ, তো আমাদের অঞ্চলে বললে চিনবে না। চিনবে না তো। আমার সাথে গিয়ে অনেকে খোঁজে, এটা দিয়ে খাচ্ছে, বলে কই কই মাছ কই। ভাই, এই জাদু বেলায়েতদার সামনে দেখাইলে সে কয় যে মুন্সি বানাও, আমি জানি দেখাই না। এই যে এবার তো দেখে ফেলবে, আর কি হবে? একটু কাটে দিবেন। পান্তা ভাত চলো খাই ফেলি। চরে ঘাস কাটতে আসা এই শ্রমিক ভাইয়েরা, তারা সকালবেলা নাস্তা বলতে ছাতু খান। গরম ভাত কিংবা পান্তা ভাত খাওয়ার মতো সুযোগ, সময় কোনো কিছুই তাদের হয় না। আমরা আজকে যেহেতু পান্তা ভাত খাচ্ছি, সবাই মিলে একসাথে আছি, কাজে এই সবাই মিলে পান্তা ভাত খাচ্ছি। মরিচ লবণ বেশি আমার এই গামলার মধ্যে ভর্তা অমনসি। ঝাল বেশি হয়েছে, ঝাল বেশি হয়েছে মুন্সি। মানে গামলার মধ্যে ভর্তা। হ্যাঁ, কচুরলতি ইয়ে ইলিশ, এখানে কি দুই বেলার খাবার না? দুই বেলা, দুই বেলা, দুই বেলা দুই বেলা দুই বেলা। এই নদীর ইলিশ, এই নদী। তাহলে এই খাচ্ছেন, এরপরে আবার খাওয়া কখন? বিকালে একটা না দুপুরে খাবেন? দুপুরে খেয়ে ফেলবেন। বাড়ি রাত্রি আবার 7টার দিকে খাবো, খাওয়াটা ঘুম, ঘুমাবো, হ্যাঁ, ঘুমাসে আবার সকালে আসবো। ভোরবেলা ওঠা আবার। প্রতিদিন আসেন? কামলা আছে, কামলাটা কম থাকে। বুঝতে পারছি। বাউর ঘরে এসে সবাই বিশ্রাম নেন। এখানে আরও বেশ কয়েকজন শ্রমিক এবং জমির মালিককে দেখলাম, যারা এখানে এসে বসছেন, পানি খাইছেন, নাস্তা করছেন, চা খাচ্ছেন, পান খাচ্ছেন, আবার রওনা দিচ্ছেন কাজে। তো আমরা সেই দৃশ্যগুলো দেখছি সকাল থেকে। এদিকে আমাদের ভাইয়েরা কেউ কেউ ছাতু দিয়ে সকালের নাস্তা করছেন। আমার এই ভাই কোনো ঝামেলায় যায়নি, বুঝছো? স্যুপের মতো করে নরম করে মাখায় নিয়ে গোলায় একবারে টান, ঘোরার মতো। আমি একটু টেস্ট করি এটা কেমন। হ্যাঁ, বিসমিল্লাহ। মজা তো, একটু লবণ মাখানো।
একটু লবণ মাখানো। আর তো ছাতুর স্বাদই আছে, আমরা ছোটবেলায় যে ছাতু খাইছি ওই স্বাদই তো, শুধু চাউল, জি ভাজা চাউল। হ্যাঁ, এখন তো ছাতু হইছে চপ, গম আর হচ্ছে ডাল, ভুট্টা, গুট, ভুট্টা। সবকিছু না, দিয়ে একসাথে মিক্সার করে। ও ভাইও কি ছাতু? সব হয়ে গেছে। ইনি সুপ ছাতু। ওই যার যার ছাতু তার তার। ভিডিও উঠে যাচ্ছে এটা ছাড়বেন নাকি? হ্যাঁ, ছাতু, যার যার ছাতু তার তার, ছাতু যার যার বাটি সবাই। বাটি সবার। না, এই ছাতুটা কিন্তু ভালো লাগলো খেয়ে। খান একটু, আচ্ছা না অসুবিধা নেই, আমরা তো পান্তা ভাত খেলাম তো। না, তো এর সাথে লবণ চিনি কোনো কিছু মিশানো লাগে না। ওই লাগুন না, এখন আমার ঘোড়ার মতন হয়ে গেছি না? গরম তো। লবণ দিলে খাওয়া যায়। টানেন টানেন টানেন। এটা দেখেন না, চুমকুর ছেলে দেখতে হয় কেমন কথা কইছে। না, ভালোই লাগতেছে টানেন। ও, এখানে কি যার যার ছাতু তার তার? ও, তাহলে তো এই যে সে তো একটা পেঁয়াজ রাখছে সাথে, সে তো কিছুই রাখেনি। একবারে বাড়ি থেকে নিয়ে আসেন, শুরু করেন। বেশি করে দাও, দেখবে কিনা মোবাইলে কিনা এক বল ছানো রাখবি। কেন যাবো? আপনার যেটা ভালো লাগে, এখন গায়ে উঠছে। আপনার মনে কি বলতেছে সেটা গাবেন। সকাল সকাল আমরা গান শুনবো। চরের মানুষেরা কি গান করেন এখনো জানি না, তবে গান শুনবো। সাথে আমাদের ভাতিজা বাবু আছে, তার গলায়ও গান শুনবো আমরা আজকে এই সকালে। তবে তার আগে একটু জানিয়ে রাখি যে আমাদের যে ঘাস কাটা শ্রমিকরা তারা নাস্তা করে ফেলেছেন, কিছুক্ষণ পর তারা রওনা দিবেন। আর এখানে কৃষি শ্রমিক যারা আসেন তারা 2 বেলার খাবার একসাথে বেঁধে নিয়ে আসেন। অর্ধেক খাবার খেয়ে বাকি অর্ধেক খাবার দুপুরের জন্য রেখে দেন। এইভাবেই অদ্ভুত জীবন, ভীষণ কষ্টের জীবন হলেও তাদের মনে কোনো খেদ নেই, কারণ এটাই তাদের নিয়তি বা এটাই তাদের জীবন বলে ওনারা মেনে নিয়েছেন। আপনার নামটা বলে নেন। মোহাম্মদ ইসলাম ব্যাপারী। ইসলাম ব্যাপারী, বাড়ি কোন জায়গায়? কুশাহাটা সর। কুশিয়াটা। চর। চলেন গান শুনি। ও তোর গুরুর কাছে যাচ্ছে সন্ধি, কলসিনিয়া কর গেরে বন্দি, ডুব দিয়া সে কি মিষ্টি বুলবুলে যতই নিরলে, দমের পাখি ধরে গে দমের কলে, দমের পাখি ধরো দমের কলে যতই নিরলে, দমের পাখি ধরে গে দমের কলে। ও তোর গুরুর কাছে যাচ্ছে সন্ধি, গুরুর কাছে যাচ্ছে সন্ধি, কলসিনি কার গেরে বন্দি, ডুব দিয়া সে কি মিষ্টি বুলবুলে যতই নিরলে, দমের পাখি ধরে গে দমের কলে। করিয়া পরিপাটি মাটিতে বানাইছে রে ঘটি, ময়না পাখি ভৈরাছে কৌশলে রে বলো, ময়না পাখি ভৈরাছে কৌশলে। 21,600 তো বাজার, 21,600 তো বার, 24 ঘন্টায় করিছে রে সুজুমার, বিশ্রাম নাই তার বাহিরে ভিতরে রে ভালো, বিশ্রাম নাই তার বাহিরে ভিতরে যতই নিরলে, দমের পাখি ধর গে দমের কলে, দমের পাখি ধর গে দমের কলে যতই নিরলে, দমের পাখি ধর গে দমের কলে। ওদিকে চুলা জ্বলেছে নতুন করে, দুপুরের রান্না উঠেছে চুলায়। মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লিওয়ালা, ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লিওয়ালা, আরে সাফায়াতের কান্দারি রাসূলুল্লাহ, আরে সাফায়াতের কান্দারি মদিনাওয়ালা, ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লিওয়ালা, ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লিওয়ালা, ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লিওয়ালা, ইয়া মোহাম্মদ
মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহ রে সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ আরে সাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহ রে সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ আরে সাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহ। চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা যে ঘাস কাটা মানুষেরা, তারা সকালের নাস্তা করেছেন, কেউ পান্তা খেয়েছেন, কেউ ছাতু খেয়েছেন। তবে আমরা সবাই মিলে একসাথে রং চা বা লাল চা খাচ্ছি। এই চা খাইয়ে তাদেরকে বিদায় করব। ওনারা আবারও ঘাস কাটার মাঠে চলে যাবেন, আমরা এখানেই থাকবো। দেখ আমাদের ভাইটা। হ্যাঁ। ওই আজকে দুপুরে খাবো কি আমরা? দুপুরে খাবেন কি? মুরগি খাই, মাছ তো পেলাম না। না ডিম আনছি 30টা। না না ডিম কেন, মুরগি খাই। আজকে মুরগি হোক, আজকে মুরগি হোক। হ্যাঁ আসাদুল ভাই, না তাহলে মুরগিটা ভালো করে ছিলে একেবারে সেরকম ভাবে ফ্যান্টাস্টিক জানে। ইচ্ছার মুরগি না না আমি কই তোমার যায় কি করবে হারস না ভাগ নিয়ে নাও না না পাতা কপি ভাজি হবে। আমরা যাবো কে তাকে সাথে ভাগ নিয়ে এলাও। আমি হারস ভাগ নিয়ে নাও কিন্তু আমি যে কুরিয়া লোক ভাই খাবেন না। হবে না। না কাটবে আপনারা ও ও তাকে টানা লাগবে ঘাড়ে করে, ও হবে না। মাছ তো পেলাম না, ভাবছিলাম দুপুরে মাছ খাবো, হলো না। মামু মামু রাজি আছে রাতে মাছ খাওয়াবে। মামু নদীর পার পর্যন্ত যায় না, মামু খাওয়াবে মাছ। মামু বিলাই দেখলে ডলাই হ্যাঁ সেটাই তো। কালকে আপনার ওই রাত যখন কথা বলছিল না, হ্যাঁ এই ছেলে হ্যাঁ ওখানে যখন শিয়াল দেখছে তখন কি দৌড় দিয়ে চলে। ওদের মানে শিয়াল। বাইক নাকি সবার মাঝখানে ঘুমায় না? ও ওই যে বলে না আগে খাই মধ্যে শয় চালাক। চালাক চালাক, আগে খাই মধ্যে সই। তাহলে দুপুরে কি ডাল করবেন নাকি? ডাল খাবেন? সবাই সকালের নাস্তা করে যে যার মতো কাজে চলে যাচ্ছেন। আমরা এখানে কিছুক্ষণ বিশ্রাম নিব, তারপরে যাব ফসলের ক্ষেত দেখতে। আজকের মতো এখানে এই পর্ব শেষ করছি। কাল আবারও দেখা হবে। ভালো থাকবেন সবাই। আসিয়া ধন্যবাদ, আসতেছি আমরা জমিতে জমির কাছে। হ্যাঁ এই যে 3 আছে আমরা পাবো না।